হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এবারের ক্রিসমাসে আমরা ঘুরতে গেছিলাম অস্ট্রিয়া। অ্যামস্টারডাম সেন্ট্রাল থেকেই আমাদের ট্রেন ছিল, সেই মতো আমরা একটা ট্রাম ধরে এখন পৌঁছে গেছি অ্যামস্টারডাম সেন্ট্রালে। এখন আস্তে আস্তে ট্রেন স্টেশনের মধ্যে ঢুকবো। সেন্ট্রাল স্টেশনটা ক্রিসমাসের জন্য দেখলাম খুব সুন্দর করে সাজিয়েছে, আর ভিতরে ঢুকে দেখলাম এখানে এক বিশাল বড় ক্রিসমাস ট্রিও আছে। অ্যামস্টারডাম সেন্ট্রাল স্টেশনে সন্ধ্যা 6টা সাড়ে 6টার পর আমি কিন্তু এত লোক সাধারণত দেখিনি কোনো দিন। আসলে এখন যেহেতু সবার ছুটি শুরু হয়েছে, আমাদের মতো মনে হয় অন্যরা সবাই ঘুরতেই যাচ্ছে। সন্ধ্যে 7টার সময় আমাদের ট্রেন আছে, তো এই স্ক্রিন থেকে দেখে নিলাম কোন প্ল্যাটফর্মে আমাদের ট্রেন দেবে। সেই মতো প্ল্যাটফর্মে এসে দেখলাম ট্রেন অলরেডি দিয়েও দিয়েছে। এবার চটপট এই ট্রেনে ওঠা যাক। এই ট্রেনটা নেদারল্যান্ডস থেকে স্টার্ট হয়ে জার্মানির মধ্যে দিয়ে অস্ট্রিয়াতে গিয়ে পৌঁছায়। আজকে তো আমরা যাচ্ছি ভিয়েনাতে, তবে কেউ যদি অস্ট্রিয়ার অন্য আর একটা জায়গা ইন্সব্রুকে যেতে চায় তবেও কিন্তু এই সেম ট্রেনই ধরতে হবে। এই ট্রেনটা জার্মানির একটা জায়গায় গিয়ে দুটো ভাগ হয়ে যায়, একটা পার্ট চলে যায় ভিয়েনাতে আর অন্য আর একটা পার্ট চলে যায় ইন্সব্রুক বলে অন্য আর একটা অস্ট্রিয়ান সিটিতে। আমরা আজকে ঘুরতে যাচ্ছি ভিয়েনা, অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনা। ওখান থেকে অস্ট্রিয়ার আরও একটা দুটো সিটি ঘুরবো। তারপর মোটামুটি 5 দিনের টোটাল ট্রিপ। আর আজকে হচ্ছে সারা রাত জার্নি করব, কালকে সকালবেলা ভিয়েনাতে পৌঁছে যাব। মানে আমাদের ওখান থেকে কতক্ষণ লাগবে টোটাল ট্রেনের জার্নিটা? 12-13 ঘন্টা। 12-13 ঘন্টা জার্নি। ট্রেনটা আমাদের একদম সঠিক সময় ছেড়েও দিয়েছে। এখন 7টা বাজে আর আমরা কালকে সকাল 9টা 10-15-র মধ্যেই ভিয়েনাতে পৌঁছে যাব। তো রাত্রেবেলা সেরকম কিছু আর করার ছিল না, খাবার কিছু বানিয়ে এনেছিলাম বাড়ি থেকে, সেটা খেয়েই শুয়ে পড়েছিলাম। আর এখন সকালও হয়ে গেছে, আমরা অস্ট্রিয়ার মধ্যে চলে এসেছি। আর 5-10 মিনিটের মধ্যে আমরা ভিয়েনাতেও নেমে যাব। আমরা পৌঁছে গেছি। আস্তে আস্তে নাবার জন্য তৈরি হচ্ছি। এখন বাজে 9টা 15 মতো। ট্রেনটা 15 থেকে 20 মিনিট মতো লেট হয়েছিল, নয়তো আমরা 9টার মধ্যেই পৌঁছে যেতাম এখানে। আর টোটাল এই ট্রেনের জার্নি টাইম ছিল 14 ঘন্টা। এই আমরা নেবেও গেলাম স্টেশনে। এটাই হলো ভিয়েনার মেন স্টেশন। এখন আস্তে আস্তে স্টেশন থেকে বাইরে বেরাবো। প্রথমেই একটা কফি নিলাম আমরা। আসলে ট্রেনে কতটাই আর ভালো ঘুম হয়, তো এই কফিটার কিন্তু খুবই দরকার ছিল। আর এখন হেঁটে হেঁটে আমরা হোটেলের দিকে যাচ্ছি। হোটেলটা খুব একটা বেশি দূর না, ওই হেঁটে হবে 5 মিনিট মতো। আমরা স্টেশন থেকে বেরিয়ে গেলাম আর আমাদের হোটেলটা হচ্ছে এই সামনে। 3-4 মিনিট মতো হেঁটে। আর বাইরে এখন প্রচুর ঠান্ডা, মাইনাস মানে ফিলস লাইক -5। আছে বসে যাচ্ছে। তো এখন যাবো হোটেলে। আর আমাদের হোটেলে চেক ইন একটু পরে আছে, দেখি আর্লি চেক ইন দেয় কিনা। চলো। হোটেলের মধ্যে আমরা চলে এসেছি আর এটাই হলো লবি এরিয়া। সুদীপ ওইদিকে গেল একটু কথা বলতে, যদি রুমটা একটু আগে পাওয়া যায়। তো রুমটা আমাদের আগে দিয়েও দিয়েছে। তো প্রথমেই আপনাদেরকে দেখিয়ে দেই আমাদের হোটেলের রুমটা কেমন। আর এত জায়গায় যে আমরা মোটামুটি ঘুরলাম, ইউরোপের একটা নিয়ম খুব আমি দেখেছি, সব জায়গার হোটেলেই মোটামুটি চেক ইন টাইম থাকে দুপুর 2টো থেকে 3টের মধ্যে। আর আমরা অলরেডি তো সকাল 10টার মধ্যেই এখানে চলে এসেছিলাম। জানলা দিয়ে বেশ ভালো রোদ আসছে, ঠান্ডা কিন্তু পুরো সানলাইট চারিদিকে। আমরা তো হোটেল রুমে ঢুকে গেলাম। প্রথমে চেক ইন ছিল 3টের সময়, কিন্তু আমরা আর্লি চেক ইন নিয়েছিলাম দুপুর 12টার সময়। তবে এখন 10টা বাজে আমাদের চেক ইন দিয়ে দিয়েছে, আমাদের আর বাইরে ওয়েট করতে হয়নি। এখন একটু রেস্ট নেব, ড্রেস চেঞ্জ করে কিছু খাওয়া দাওয়া করে তারপর আবার ঘুরতে বেরাবো। রুমটা খুবই বড় আর স্পেসিয়াস, একদম সেন্টারে, তবুও সেই হিসাবে প্রচুর বড়। এই একদম পাশেই স্টেশন, 5 মিনিট হেঁটে। কিছুক্ষণ রেস্ট নিয়ে স্নান করে আবার রেডি হয়ে আমরা বেরিয়ে গেছি। এখন হেঁটে হেঁটে প্রথমে যাব স্টেশনে, তারপর ওখান থেকে আমাদের ঘোরা স্টার্ট হবে। বিশাল ঠান্ডা লাগছে, হাওয়া প্রচুর। এখানে এত হাওয়া ছিল না। এমনিতে টেম্পারেচার কত 1 কি 2 নাকি? কিন্তু এত হাওয়া দিচ্ছে, ফিলস লাইক মনে হচ্ছে -4 -5। মানে হাতগুলো যে বেরিয়ে আছে, বেশিক্ষণ বার করা যাবে না, জমে যাচ্ছে। গ্লাভস নিয়েছি, এক্ষুনি পরে নেবো। হোটেল থেকে বেরিয়ে এই যে এটাই হচ্ছে ভিয়েনা সেন্ট্রাল তো স্টেশন, মেন স্টেশন।
স্টেশনে এসেই প্রথমে আমরা একটা 24 ঘন্টার ট্রান্সপোর্ট পাস নিলাম, যার প্রাইস পড়েছে এক একজনের 8 ইউরো করে, মানে ভারতীয় টাকায় ওই 700 রুপি মতো। এটা থাকলে যখন তখন আমরা ট্রাম, বাস বা যে কোনো কিছুতে উঠে যেতে পারবো, আমাদের আলাদা করে আর টিকিট কাটতে হবে না। তো স্টেশন থেকেই প্রথমে আমরা একটা ট্রাম ধরে যাব একটা সেন্টার পয়েন্টে, ওখান থেকেই আমাদের ঘোরা স্টার্ট হবে। ট্রামে যেতে যেতেই দেখতে পেয়ে গেলাম ইন্ডিয়ান এমবাসি। আসলে দূর থেকে আমাদের দেশের পতাকা দেখলে কিন্তু চোখ আটকে যাবেই। তো এখন আমরা ট্রাম থেকে নেমে গেছি, এবার আস্তে আস্তে ঘোরা স্টার্ট করব। এটা জানি না, ভিতর কি ঢুকবো নাকি বাইরেটাই দেখে আমরা চলে যাব? না ভেতরে ঢুকবো না, বাইরেটাই দেখবো, তাই তো? হ্যাঁ আমরা পিছন দিকটা, এটা ব্যাক সাইড, সামনে যাব আমরা। হ্যাঁ সামনে যাব। এটা আসলে হফবার্গ প্যালেস, তখন আসলে জানতাম না, আর এটা তৈরি হয়েছিল 13 সেঞ্চুরিতে। আসলে ইউরোপের এত পুরনো পুরনো সব বিল্ডিং আছে, এত প্যালেস আছে, দেখলে কিন্তু বোঝা যায় না এতটা পুরানো। খুবই সুন্দর ছিল। তো ওইখানে কিছুক্ষণ থেকে আবার আমরা হাঁটা শুরু করেছি। এখন মোটামুটি আমরা যেসব জায়গা ঘুরে দেখব, হেঁটেই ঘুরে দেখব। আর আমরা প্রথমে যে জায়গাটা দেখলাম সেটা হচ্ছে ওই প্যালেসের পিছন দিকটা। আস্তে আস্তে এখন আমরা হেঁটে যাচ্ছি প্যালেসের সামনের দিকটায়। এটাই হফবার্গ প্যালেসের সামনের দিক। কেমন ঠান্ডা, জমে যাচ্ছে পুরো ঠান্ডা। এতটাতে ঠান্ডা হবে ভিয়েনাতে সেটা আশা করি। এত উইন্ডে কিছুতেই মানছে না। আমরা যেদিন ভিয়েনা ঘুরতে এসেছিলাম সেদিন ছিল প্রচুর হাওয়া। ঠান্ডা থাকবে এই জায়গায় সেটা আশা করেছিলাম, কিন্তু সাথে এতটা হাওয়া থাকবে এটা সত্যি বলছি আশা করিনি। হাওয়ার জন্য কিন্তু টেম্পারেচার অনেকটা কম ফিল হচ্ছিল, ঠিকমতো কথা বলা এমনকি হাঁটাও যাচ্ছিল না। তো এখন আমরা একটা পার্কের মধ্যে দিয়ে হাঁটছি, আর এখানের গাছগুলোকে ঠান্ডা থেকে বাঁচানোর জন্য দেখলাম বস্তা মতো একটা কিছু দিয়ে ঢেকে রেখেছে। কিছুক্ষণ হাঁটার পর এখন আমরা পৌঁছে গেছি ভিয়েনার পার্লামেন্ট হাউসের সামনে। আর এই পার্লামেন্ট হাউসের পাশেই আছে একটা ক্রিসমাস মার্কেট, যেটা হচ্ছে ভিয়েনার ওয়ান অফ দ্য ফেমাস একটা মার্কেট। আর এটা দেখার জন্য কিন্তু অনেক লোক এই ক্রিসমাসের সময় ভিয়েনাতে আসে। আমরা একদম কাছে চলে এসেছি, আর এটাই হলো পার্লামেন্ট হাউস। আলো জ্বলছে আস্তে আস্তে, এখন বেশি ভালো লাগছে। যে দিনের ভিডিওটা আমি শেয়ার করছি দিনটা ছিল 24শে ডিসেম্বর, মানে ক্রিসমাস ইভ। আর আজকে কিন্তু ক্রিসমাস মার্কেট খুব বেশি সময়ের জন্য ওপেন থাকবে না, সন্ধ্যে 6:30টার মধ্যেই কিন্তু এই ক্রিসমাস মার্কেট বন্ধ হয়ে যাবে। কালকে আমরা এই ক্রিসমাস মার্কেটে এসে মার্কেটটা পুরো ঘুরে দেখব, কারণ কালকে অনেকটা রাত অবধি এই মার্কেটটা ওপেন থাকবে। তো এখন বাইরে প্রচুর ঠান্ডা, অনেকক্ষণ ধরেই আমরা বাইরে ঘোরাঘুরি করছি। তাই এখন পাশের একটা দোকান থেকে কিছু খাওয়া দাওয়া করব, আর ওই ঘন্টাখানেক মতো একটু গা হাত পা গরম করে নেবো ওই দোকানের ভিতর বসে, তারপর আবার বেরিয়ে যাব। তো এখন আমরা বেরিয়ে ওই ক্রিসমাস মার্কেটটাতেই এসছি। দেখুন সব দোকান কিন্তু অলরেডি বন্ধ হয়ে গেছে, তাও ভাবলাম সামনে দিয়ে যখন যাচ্ছি একবার ঘুরে যাই। গাছটায় কিন্তু খুব সুন্দর সুন্দর আলো লাগিয়েছে, দেখে বেশ ভালো লাগছে। আর এই আলোগুলো কিন্তু আমরা থাকতে থাকতেই মোটামুটি 10-15 মিনিটের মধ্যেই দেখলাম সব বন্ধ করে দিয়েছে। আর আজকের দিনটা হচ্ছে এখানকার লোকেদের কাছে, আমাদের কাছে যেমন অষ্টমী হয় সেরকম। আমরা অষ্টমীতে বাইরে থাকতে বেশি পছন্দ করি, আর এখানের লোকরা কি করে নিজেদের ফ্যামিলি বা নিজেদের আপনজনের সাথে কাটায়। তাই সমস্ত দোকানপাট কিন্তু খুব তাড়াতাড়ি বন্ধ হয়ে যায়। এটা কিন্তু আমাদের দেশের সাথে এখানকার লোকেদের একটা পার্থক্য, যে মেন যে অকেশান তারা কিন্তু নিজেদের ফ্যামিলির সাথে কাটাতেই পছন্দ করে। তো ওখান থেকে আমরা হাঁটতে হাঁটতে এখন চলে এসেছি ভিয়েনার একটা মার্কেট এরিয়ার মধ্যে।
মধ্যে, যেখানে অনেক দোকানপাট সব কিছু আছে। এখানে যত লোকজন দেখা যাচ্ছে তাদের মধ্যে ম্যাক্সিমাম কিন্তু আমাদের মতো ট্যুরিস্ট, কারণ এখানকার যারা লোকাল লোক আছে তারা কিন্তু অলরেডি নিজের নিজের বাড়ি বা নিজেদের আপনজনের কাছে চলে গেছে। টুকটাক দোকানও দেখলাম অনেক বন্ধ হয়ে গেছে। তো আমরা বেশিক্ষণ আর ওখানে থাকলাম না, কারণ আজকে কিন্তু সব দোকানপাট বন্ধই হয়ে যাচ্ছে তাড়াতাড়ি। তাই ওখান থেকে একটা মেট্রো ধরে আমরা চলে এসেছি আমাদের হোটেলের একটু পাশেই একটা দোকানে, টার্কিশ দোকানে আসলাম। এখান থেকে পিৎজা খেলাম। পিৎজা খেয়ে তারপর আমরা হাঁটতে হাঁটতে চলে যাব আমাদের হোটেলে। এখান থেকে আমাদের হোটেল খুব বেশি দূর না, ওই 10 মিনিট মতো হেঁটে আমাদের হোটেলে এখন পৌঁছে যাব। তাহলে আজকের এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি। নেক্সট দিন ভিয়েনার অন্য একটা ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি দেখা হবে। ততক্ষণের জন্য টাটা।